আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইটি নাট হোস্টিং এর আজকের টিউটোরিয়ালটি। আজকের বিষয় ওয়েবসাইটের পিএইচপি ভার্সন এবং কনফিগারেশন কিভাবে চেক করতে হয়। কোনো ওয়েবসাইটের পিএইচপি ভার্সন এবং কনফিগারেশন চেক করার জন্য প্রথমে আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেল বা cPanel এ লগইন করতে হবে। তো আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেল যদি অন্য কোনো কন্ট্রোল প্যানেল হয়ে থাকে তাহলে আপনি সেই কন্ট্রোল প্যানেলে লগইন করবেন। এরপর সরাসরি ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করবেন। এরপর আপনার ওয়েবসাইটটি যদি আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেলে প্রাইমারি ডোমেন হিসেবে থাকে তাহলে সরাসরি আপনি public_html এই ফোল্ডারটি ওপেন করবেন। আর যদি অ্যাডন ডোমেন অথবা সাবডোমেন হয়ে থাকে তাহলে আপনার সেই অ্যাডন ডোমেন বা সাবডোমেনের রুট ডাইরেক্টরি ফোল্ডারটি ওপেন করবেন বা রুট ডাইরেক্টরিতে যাবেন। তো এটি আপনি সাধারণত public_html এর উপরে পেয়ে যাবেন অথবা public_html এর ভিতরে পেয়ে যাবেন। তো এটি আপনার সাবডোমেন নামের ফোল্ডার থাকবে অথবা আপনার সেই অ্যাডন ডোমেন নামের ফোল্ডার হিসেবে থাকবে। আপনাকে জাস্ট সেই ফোল্ডারটি ওপেন করতে হবে। তো যেহেতু আমার এই ওয়েবসাইটটি বা আমার ডোমেনটি প্রাইমারি ডোমেন হিসেবে আছে এজন্য আমি public_html এই ফোল্ডারটি ওপেন করছি। এরপর এখানে নতুন একটি ফাইল তৈরি করার জন্য টপ বার মেনু থেকে ফাইল বাটনে ক্লিক করব। এরপর এখানে যে কোনো একটি নাম আপনি টাইপ করতে পারেন। আমি এখানে PHP info নামে একটি ফাইল নাম দিচ্ছি। এরপর .php টাইপ করছি। তো অবশ্যই মনে রাখতে হবে আপনি এখানে যে কোনো নাম টাইপ করতে পারেন, কিন্তু অবশ্যই এখানে .php টাইপ করতে হবে। এরপর ক্রিয়েট নিউ ফাইল বাটনে ক্লিক করুন। আপনার ফাইলটি তৈরি হয়ে গেলে তা এখান থেকে দেখে নিতে পারবেন এবং এই ফাইলটি সিলেক্ট করে টপ বার মেনু থেকে এডিট বাটনে ক্লিক করুন। এডিট বাটনে ক্লিক করে আপনি চাইলে আমাদের এই সাপোর্ট আর্টিকেল থেকে এই কোডটি কপি করতে পারেন অথবা এই কোডটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনি সেখান থেকে এই কোডগুলো কপি করে নিতে পারেন এবং কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। পেস্ট করার পর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করুন। সেভ হয়ে গেলে একটি সাকসেস মেসেজের মাধ্যমে তা দেখতে পাবেন। এরপর আপনি ট্যাবটি ক্লোজ করে দিতে পারেন অথবা আপনি নতুন একটি ট্যাব ওপেন করে আপনার ওয়েবসাইটের নামটি এখানে টাইপ করতে পারেন এবং একটি স্ল্যাশ টাইপ করে আপনি যে নামের ফাইলটি তৈরি করেছেন সেই নামের ফাইলটি এখানে টাইপ করুন। আমি যেহেতু php_info.php এই নামে ফাইলটি তৈরি করেছিলাম এজন্য আমি এখানে php_info.php টাইপ করে এন্টার প্রেস করছি। এই লিঙ্ক থেকে কিন্তু সরাসরি আপনি পিএইচপি বর্তমানে কোন ভার্সনটি রয়েছে আপনার এই ওয়েবসাইটে তা দেখতে পাবেন। একই সাথে কোন কোন এক্সটেনশন ইনেবল এবং ডিসেবল আছে তাও কিন্তু দেখতে পাবেন। তো আপনি এখানে ফিল্টার করে বা সার্চ করে দেখার জন্য Ctrl+F প্রেস করে আপনি যে কোনো একটি এক্সটেনশন টাইপ করতে পারেন, যেমন SOAP যে এক্সটেনশনটি, তাই আমার এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি আমি ডিসেবল করা আছে, এই জন্য এখানে ডিসেবল SOAP এক্সটেনশন। তো এইভাবে আপনার কোন এক্সটেনশনটি ডিসেবল এবং ইনেবল আছে তা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এছাড়াও পিএইচপির অনেক কনফিগারেশন আপনি এখান থেকে ডিটেলস দেখে নিতে পারবেন, কোন কোন ফাংশন ইনেবল এবং কোন কোন ফাংশন ডিসেবল করা আছে সব কিছু ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। আপনি এই পেজে আপনার সাইটের পিএইচপি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এবং আপনি কোন ভার্সনটি ব্যবহার করছেন এবং আপনার ওয়েবসাইটের জন্য কোন এক্সটেনশন ইনেবল রয়েছে তাও কিন্তু চেক করতে পারবেন। এখন আপনি যদি কোনো সাবডোমেন বা অ্যাডন ডোমেনের যদি এরকম পিএইচপি ভার্সন এবং কনফিগারেশন চেক করতে চান তাহলে আপনার সেই অ্যাডন ডোমেন বা সাবডোমেনে তো এইভাবে .php একটি ফাইল তৈরি করবেন এবং কোডগুলো পেস্ট করে দিবেন। একই সাথে যখন আপনি সাইট ভিজিট করবেন তখন অবশ্যই সেই অ্যাডন ডোমেন বা সেই সাবডোমেনের ইউআরএল টাইপ করে তারপর আপনার এই ক্রিয়েট করা ফাইলের নামটি এখানে টাইপ করতে হবে। এরপরে আপনি যদি সেই লিঙ্কটি ভিজিট করেন তাহলে কিন্তু সেই ওয়েবসাইটের কিন্তু পিএইচপি ভার্সন এবং কনফিগারেশন দেখতে পাবেন। একবার যদি আপনার এই পিএইচপি ভার্সন এবং কনফিগারেশন চেক করা হয়ে যায় এরপর আপনি ট্যাবটি ক্লোজ করে দিয়ে আপনি যে ফাইলটি ক্রিয়েট করেছেন তা এখানে সিলেক্ট করবেন। এরপর টপ বার মেনু থেকে ডিলিট বাটনে ক্লিক করবেন এবং এই ফাইলটি যদি আপনি ট্রাশ ফোল্ডার থেকেও যদি ডিলিট করতে চান তাহলে এই অপশনে বাম পাশে চেক মার্ক বক্সে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করুন। তো কোনো কিছু পিএইচপি চেক করার পর সেই ফাইলটি সাধারণত ডিলিট করার প্রয়োজন হয়। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।